মিরপুরের ছোট দিয়াবাড়ি এলাকার এই ঘরে স্বামী ও দুই সন্তান শামীমা আব্দুল্লাহকে নিয়ে বাস করতেন শামীম আনিকা দম্পতি। স্বামী শামীম পাশের একটি সেলুনে কাজ করতেন। সকালে তিনি বের হয়ে যাওয়ার পর আর ঘরের দরজা খোলেননি আনিকা। দুপুরের দিকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা ঘরের মধ্যে উকি দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আনিকাকে দেখতে পান। এ সময় ঘরের মধ্যে রক্ত ভাসছিল। বাচ্চা দুটো এরকম পায়ের দ্বারে সবাই নিয়ে এই পর্যন্ত ঢাকা কাপড় দিয়ে, আর বাচ্চার মা এরকম ইয়ে লাগে ঝুলিয়ে রয়েছে। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহর পাশে একটি চিরকুটও পাওয়া যায়। চিঠিতে লেখা দারোগা পড়লো যে আমার বাচ্চারা আমি মারছি, আর আমি নিজেও হত্যা করছি, আমার স্বামীর কোনো দোষ নাই। প্রতিবেশীরা জানান, গতরাতেও তারা একসাথে রান্না করেছেন, গল্প করেছেন। আনিকা শামীম দম্পতির মধ্যে তেমন কোনো কলহও চোখে পড়েনি। আর কাজিয়া ঝগড়া হইলে আমরা শুনলাম হয় না, মাতারিরও মন টন খারাপ দেখলাম হয়, সেরকম কোনো নেই। মাতারি হাসি খিলি বেড়াইছি, বেড়াও খুব অনেক সুন্দর। মহিলার তার জ্ঞান বুদ্ধি খুব বুদ্ধি ভালোই ছিল, কিন্তু তার মাথা মানে কিন্তু একটু বিন্দু বেশ কম নেই। মা এবং শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বটিও উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেহেতু তার হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে পারিনি, হাজবেন্ডের সাথে যোগাযোগ করলে হয়তো পূর্ণাঙ্গ জিনিসটা জানা যাবে। যেগুলো আপনারা শুনেছেন আমরাও ওগুলো আমরা শুনতে পেরেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আত্মহত্যা, কারণ যেহেতু ভিতর থেকে দরজা বন্ধ করা ছিল, আমরা দরজা ভেঙে ঢুকেছি। আমরা আমাদের সুরতহাল কমপ্লিট করে আমরা পোস্টমর্টমের জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি। তো সেখান থেকে পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।